السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الجنان أو كما قال عليه الصلاة والسلام. চাই না ওরা আলেম আসুক রাজ্য করতে শাসন, দুর্নীতি রোজ থাকবে না আজ, তাই তো করছে বারণ। আলেম আসলে বন্ধ হবে মিথ্যা নাটক চুরি, বন্ধ হবে ঘুষ খাওয়ায়, বাড়বে না আর ভুঁড়ি। অন্ধকারে করতে চায় গণতন্ত্রের পূজা, আলেমদেরকে মনে করে সমাজেরই বোঝা। তাই তো তারা একক সময় একক কথা বলে, ধর্মীয় আইন সব বাদ দিয়ে নিজের মতে চলে। সকলে কালিমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত দিক ও বিভাগ থেকে ছুটে আসা প্রাণপ্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সের মুরব্বীরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আসুন মহান আল্লাহ তাআলার দরবারে প্রথমে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন সমাজ থেকে, গোত্র থেকে, অঞ্চল থেকে, হাজার লক্ষ কাজ থেকে ফারেক করে সুস্থতার সাথে মঞ্জুরি দিয়ে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীজির উপরে দরুদ ও সালাম কোটি কোটি বর্ষিত হোক। যে নবীর উম্মত আমরা, এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মক্কার অদূরে, মক্কা থেকে প্রায় 400 থেকে 450 কিলোমিটার দূরে মদিনার
মাটির নিচে নবীজি আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ, সেই নবীজি ঘুমিয়ে আছেন। উম্মত হিসাবে ভক্তিগত চিত্তে অদার মনস্কে মোহাম্মদী ভাব নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে সকলেই মিলে নবীজির উপরে দরুদ ও সালাম টুকুন পাঠায় দেই। সবাই পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন মেরাজে নেওয়ার পূর্ব মুহূর্তে নবীজির সিনা মোবারক চাক হয়েছিলেন দুইবার। কয়বার? সিনা মোবারক আল্লাহ পাক চেক করেছিলেন দুইবার। কেন চেক করলেন? নবীজির কলবের ভিতরে অহংকার, তাকাব্বুরি, দেমাক, হিংসা এগুলো মন থেকে মুছে না দিলে অনেক দূরের যাত্রা, সেখান থেকে যাত্রা ক্লোজ করে এসে নবীজি অহংকারিতামূলক কিছু কথা বলবে, নবীজি সেখানকার কিছু দামি দামি কথা বলবে, গৌরব তিনি নিজেকে বড় মনে করে, তিনি নিজেকেই হাম্বরি ভাব মনে করে, ইত্যাদি ইত্যাদি। নবীজি যেন পরবর্তী সময় এসে এই কাজগুলি না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত ময়লা আবর্জনাগুলি আগে পরিষ্কার করে নিয়ে সাচ্চা দিল, সত্য কল্প, এমন একটা কল্প আল্লাহ তাআলা নবীজির তৈরি করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষকে দিয়েছি 12 থেকে 24 ঘন্টা, দিনে এবং রাতে কয় ঘন্টা ভাইজান? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার এই বান্দা 24 ঘন্টা কোন কাজে ব্যয় করতেছে, কোন কাজে সময় নষ্ট করতেছে, কোন কাজে অপচয় করতেছে, এগুলো সম্পূর্ণ হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে কি লাগবে না? দেওয়া লাগবে। সব হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। এ যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিনে এবং রাতে 24টা ঘন্টা দান করলাম। মুসলমান, তোমাদেরকে কেন আমি দান করলাম, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান, এই 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করে পাঠাইলাম, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে পাঠাইলেন। 24টা ঘন্টা আমাদেরকে ব্যয় করতে হবে। কিভাবে ব্যয় করব, কেমনে ব্যয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান, আমি আল্লাহ তাআলা 24টা ঘন্টা দিয়েছি। 24টা ঘন্টায় আমার ইবাদত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোনোভাবে যদি আপনার কোনোভাবে বেওয়াসুল হয়ে যায়, কোনোভাবে যদি আল্লাহ থেকে আপনি নিজের মন গড়া ভাবে চলেন, ভাই গো, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 24 ঘন্টার ভিতরে কোনো ঘন্টা যদি আমি বেজার হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে কোনো সময় যদি আমার নবীজি বেজার হয়ে যায়, এই যে সময়গুলির ব্যাপারে নবীজি বেজার হয়ে গেল, আল্লাহ বেজার হয়ে গেল, এবার আপনারা বলেন 2 ঘন্টা যদি আল্লাহ বেজার হয়, নবীজি বেজার হয়ে যায়, আমরা এই 2 ঘন্টার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? আল্লাহর কাছে সম্পূর্ণ হিসাব বুঝিয়ে দিতে হবে। কিন্তু ভাই গো, এর ভিতরে আপনি যদি বড় একটা বিজ্ঞ আলেম হয়ে যান, এর ভিতরে আপনি যদি তাবলিগ জামাতের আমির হয়ে যান, এর ভিতরে আপনি যদি আমার ভাইরা কোরআন পড়তে পড়তে কোরআন পড়নেওয়ালা হয়ে যান, এর ভিতরে যদি কায়দা পড়তে পড়তে কায়দা পড়নেওয়ালা হয়ে যান, এর ভিতরে আপনি যদি সেবারা পড়তে পড়তে যদি আমপারা পড়নেওয়ালা হয়ে যান, বাবাজি এগুলো পড়তে পড়তে যদি আপনার ভিতরে অহংকারী ভাব চলে আসে, আমি কায়দা পড়া শিখছি, আমি সেবারা পড়া শিখছি, আমি কোরআন পড়া শিখছি, আমার একটা ভাব আছে না নাই? কিছু যদি বিজ্ঞ আলেম হয়, প্রকৃত যারা আলেম তারা অহংকারী করবে না, করবে? যারা মোটামুটি শিখছে কিন্তু আল্লাহর প্রদত্ত যে একটা জ্ঞান, নবীর যে ভালোবাসা, এটা এখনো ফিটিং করতে পারে নাই, এরকম আলেম কখনো অহংকার করবে না। আমার মেয়েরা, ওই আলেমের ভিতরে যদি অহংকার চলে আসে, বাবাজি আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেকগুলি কাঠ আপনি জমা করে রেখেছেন, আনুমানিক 10 মণ কাঠ হবে। ওই কাঠগুলি পুড়ে দেওয়ার জন্য একটা ম্যাচ লাইটের ঠোকায় যথেষ্ট, একটা ম্যাচ লাইটের ঠোকায় যথেষ্ট। আপনি আমার বেন, আপনার বাড়িতে জামাই বেটি আসবে, 5 কেজি দুধ আপনি অন্য জায়গা থেকে নিয়ে এসেছেন, বাবাজি ভাইরে আমার, এই 5 কেজি দুধের ভিতরে 1 ফোঁটা মতি যথেষ্ট। ও মুসলমান ভাইরা, যারা আপনারা ইন্টার ডিগ্রি, বিভিন্নভাবে অনার্স মাস্টার্স, বিভিন্নভাবে আপনারা লেখাপড়া করেছে, আমি আপনাদেরকে বলি, কায়দা পড়নেওয়ালা ভাই, আমপারা পড়নেওয়ালা ভাই, কোরআন পড়নেওয়ালা ভাই, একটু আলেম হয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনি হয়েছে, আপনার ভিতরে কোনোভাবে যেন অহংকার আসে না। আমার নবী তো আসমানের সপ্তম আসমান থেকে জমিনের সপ্তম জমিন পর্যন্ত, এর ভিতরে যত প্রকার এলেম আছে, যত প্রকার বিদ্যা বুদ্ধি আছে, আমার নবীজি সব কিছু শিক্ষা অর্জন করেছিলেন। বলে সুবহানাল্লাহ। এই নবীর ভিতরে কোনোদিন অহংকার নাই, তাকাব্বুরি নাই, হাম্বরি ভাব নাই, দেমাক নাই, অহংকারী নাই। সেই নবীর তুমি একজন উম্মত, তুমি কেমনে কোরআন শিখেছো তাই বলে তুমি বরত্ব ভাব দেখাবা? তুমি আমির হয়েছো তাই বলে তুমি কেমনে বরত্ব ভাব দেখাবা? না না মুসলমান, ওই বরত্ব ভাব তুমি যদি দেখাও, হাম্বরি ভাব তোমার ভিতরে যদি আসে, 10 মণ খড়ির মাঝে একটা ম্যাচ লাইটের ঠোকা যেমন এক ঠোকাতে যেমন ভস্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তোমার অহংকারী আর হাম্বরি ভাব দিলের ভিতরে যদি জমা হয়ে যায় আর যদি বসে যায়, তারা জায়গা করে নেয়, খোদার কসম করে খাইলাম ওই এলেমের 4 আনা পয়সারও কোনো দাম নাই। আল্লাহ পাক বললেন, ও যুবক, আমি বানিয়েছি, তৈরি করেছি, মুসার উম্মত নয়, ঈসার উম্মত নয়, দাউদ আলাইহিস সালামের উম্মত নয়, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আখিরি নবীজির উম্মত। বলে সুবহানাল্লাহ। ভাইজান,
বড় দুঃখ লাগে, পরিতাপের বিষয় রে ভাইয়া। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত করে যে দুনিয়ায় পাঠায়েছেন, ভাই গো, নবীজি কিভাবে চলেছেন ওইভাবেই তো তার উম্মত চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে। মাঝে মাঝে বলি, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি নেহি থোড়া থোড়া। বাপ কা বেটা, বাপ যেমন ছিল বেটাও তেমন। তাহলে আমার রাহবার যেমন হবে, আমার দিলটাও তেমন তৈরি করতে হবে। ঠিক আছে না ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু যর তিনি একজন কৃষক মানুষ, কৃষি ক্ষেত খামার করেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটামুটি হাত 10 একটা আল লম্বা করেছেন জমিনের মাঝে। ভাই গো, একজন বিধর্মী চিন্তা করলেন, নবীজির সে হাদিস কেমন মানে, নবীজির কথা সে কেমন গ্রহণ করে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দিয়ে 10 হাত লম্বা একটা আল তৈরি করেছেন। এই আলটা বিধর্মীরা এসে সঙ্গে সঙ্গে ভেঙ্গে ফেলে দিয়েছে। যত দূর আলটা লম্বা করে তত দূর তারা বিধর্মীরা ভেঙ্গে ফেলে দেয়। এবার আবু যর গফারি বললেন, যুবক, আমার আলটা কেন তুমি ভেঙ্গে দিচ্ছ? কেন তুমি এইরকম ভাবে এলোমেলো করে দিচ্ছ? এবার বলেন, আবু যরের ভিতরে রাগ আসবে কি আসবে না? অটোমেটিকলি আসবে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, শুধু তাই নয় ভাইয়া, সিএমবি রাস্তায় যদি আপনি বাড়ি করেন, বিজনেসের কোনো দোকান করেন, সিএমবির কর্তৃপক্ষ যদি আপনার ওই বাসভবনটার বিজনেসের ব্যবসা প্রতিষ্ঠানটা যদি ভেঙে দেওয়ার জন্য আসে, আপনি অনুনয়ন বিনয়ন করেন, কাকুতি মিনতি করেন। কেন কাকুতি মিনতি করেন? অনেক টাকা ব্যয়বহুল করেছেন, বাড়িটাও বানাইছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, অনেকভাবে তোষামত করেন। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আবু জান বললেন, আমার আলটা যখন ভেঙ্গে দিল, আমি অনেক বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, অনেক বড় আমি চিন্তিতের মধ্যে পড়ে গেলাম। এখন আমি কি করি? হায় রে হায়, আমার দিলের ভিতরে তো রাগ উঠে গেছে। আবু যর গফারি তৎক্ষণাৎ জমিনটা আমার ভাইরা রুকু অবস্থায় সোজা করতেছিলেন, তিনি তওয়াফ করে ওই কাদা মাটিতে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কাদা মাটিতে বসে গেলেন। এবার যখন বসে যাই, বেঈমানেরাও কি মারে মারে ফলো করেন। আবু যর তৎক্ষণাৎ বসে গেল, আমাদের উপরে কোনোভাবে চড়াও হলো না, রাগান্বিত হলো না, গোসা হলো না। হায় রে হায়, তার তো উচিত ছিল আমাদের উপরে চড়াও হওয়ার, কিন্তু কোনোভাবে তো হলো না। ভাই গো, কত নম্বর ডিগ্রি অর্জন করেছেন, অহংকারী ভাব দেখাবে। কত নম্বর আপনি আমি রয়েছেন, আপনি অহংকারী আর তাকাব্বরি ভাব নিয়ে ঘুরতেছেন। কার জমিনে ঘুরতেছেন আর কার ব্যাপারে আপনি তাকাব্বরি করতেছেন? যার ব্যাপারে তাকাব্বরি করেন উনি তো আল্লাহ তাআলার বান্দা। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার কেউ আপনার অন্তরের দিকে যদি না তাকায়, মালিক বলেন আমি তার অন্তরের দিকে তাকায়, তার অন্তরে কেমন ভাব আর কেমন আভাব তৈরি হচ্ছে আপনারা বলেন। এই ব্যাপারটা দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ তাআলার কাছে কোনো ফাঁকি, আল্লাহ তাআলার কাছে কোনোভাবে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ভাইজান, আপনি নাই তো কি হয়েছে? আপনার ব্যাপারে কেন কথা হবে? ধরেন আইজুল স্যার নাই, আইজুল স্যারের ব্যাপারে কথা হচ্ছে। আইজুল স্যার যেমনি দরজায় আসে সব কথা বন্ধ হয়ে যায়। এটাকে কি বলা হয় ভাই? গীবত বলা হয়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করলে যেমন পাপ হবে, একটা গীবত জানার সমতুল্য পাপ আপনার আমল নামায় লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ।
আপনি জেনা করলেন না, আপনি গীবত করলেন, এই গীবতটাই তো জেনার সমতুল্য। আবু জাহল বললেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীর কাছ থেকে এইরকম বিদ্যা বুদ্ধি গ্রহণ করার পর আমার ভিতরে যখন রাগ এসে গেল, আমি তৎক্ষণাৎ জমিনে বসে গেলাম। রাগ কোনোভাবে নির্মূল হলো না, আমি নির্মূল করতে পারলাম না। আমি আবু জাহল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কাদা জমিনে শুয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বসে যেতেন, রাগ উঠলে, রাগ যদি নির্মূল না হতেন নবীজি তৎক্ষণাৎ শুয়ে পড়তেন। যদি শোয়ানোর পরও রাগ এখনো আপনার ঠান্ডা হয় নাই, নবীজি ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহল গফারি থেকে শিক্ষা নেওয়ার দরকার মুসলমান। যদি কেউ আপনার ক্ষতি করে, আপনি তার ক্ষতি করবেন না। তবে হ্যাঁ, আপনার যতটুকু ক্ষতি করেছে আপনি ততটুকুই ক্ষতি করবেন, বেশি ক্ষতি করবেন না। বেশি ক্ষতি যদি না করতে পারেন, আমার ভাইরা যে পরিমাণের করলো সমান সমান যদি হয়, এই পরিমাণ জায়েজ আছে। আর যদি আপনি মাপ না করতে পারেন, যদি আপনি তমিজ না করতে পারেন, ওই ব্যাপারটা আল্লাহর কাছে জমা দিবেন, আল্লাহ আপনার সঠিক বিচার করে দিবে। বলে সুবহানাল্লাহ। এখন ইবাদত করার জন্য পাঠাইছেন আল্লাহ তাআলা, দুনিয়ায় এসে গীবত করতেছি। কি করতেছি? পর নিন্দা করতেছি, কূটনীতি করতেছি। হায় রে হায়। ও যুবক, তুমি সময় পাও না? তুমি সময় পাও না 24টা ঘন্টার ভিতরে একটা বার মাওলাকে ডাকার? যুবক, তোমাকে তো এই কাজের জন্য নিযুক্ত করা হয় নাই। তোমাকে চাকরি দেওয়া হয়েছে আজান দেওয়ার জন্য। তোমাকে চাকরি দেওয়া হয়েছে আজান দেওয়ার জন্য। তোমাকে তো পরের জমির আল ফেলার জন্য নয়। তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে ইমামতি করার জন্য। আমার ভাইরা, আপনি তো অন্যত্তরে ঘুরঘুর করার জন্য নয়। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইবাদত করার জন্য। আপনি কেন কূটনীতি আর চুগলখড়ি আর দুর্নীতি করবেন? আমি হতে চাই বিক্রমপুরী কোটি মানুষের মাঝে, আমি হতে চাই আলাউদ্দিন, আমি হতে চাই আলাউদ্দিন তার বলিষ্ঠ কণ্ঠস্বরে। আমি হতে চাই বাতিলের বিরুদ্ধে, আমি হতে চাই বাতিলের বিরুদ্ধে, আমি হতে চাই বাতিলের বিরুদ্ধে কোটি মানুষের মাঝে। আমি হতে চাই তাগুতের বিপক্ষে, তাই তো তৌহিদের বাজনা বাজে। আমি হতে চাই উম্মাহ দরদি, থাকিতে সবার সাথে। আমি হতে চাই ঢাল তরোয়ার, তাই তো কত রকমের বাধা আসে। হকের উপরে থাকবেন, হকের ঝান্ডা নিয়ে থাকবেন, আল্লাহ পাক আপনাকে বিজয় দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্তকে বেজার হলো, আল হাক্কু মুররুন, হক কথা বলে যাবেন, কাউকে যদি তিতা লাগে তো লাগতে পারে, এটা আপনার দায়িত্ব নয়। আপনাকে আজীবন হকের কথা বলতে হবে। তবে ভাইজান, নামাজ পড়লে আপনি চুগলখড়ি করতে পারবেন না, আপনি আমির হলে চুগলখড়ি করতে পারবেন না, আপনি কোরআন পড়নেওয়ালা হলে চুগলখড়ি করতে পারবেন না, পরনিন্দা করতে পারবেন না। আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন, ইবাদত করবেন। আপনি যদি কারো ব্যাপারে যদি আপনি তোষামত করেন, তার ব্যাপারে কুলে উঠতে না পারলে আপনি আল্লাহর কাছে বিচার দেন, বিচারক আছে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারতেছি ভাই? বুঝতেছেন তো কথা? আমার ভাইরা, আবু জাহল গফারি উনি অ্যাকশন নিলেন না, নবীজির হাদিসের উপরে ফলো করলেন, বসে গেলেন।
রাগ মুক্ত হলো না, আবার ওই জমিনেই কাদা জমিনে শুয়ে গেলেন। বেঈমান দূর থেকে দেখতেছে। আসলেই যদি ক্ষোভ নিতেন, তার উপরে চড়াও হতেন, রাগান্বিত যদি হতেন, তাহলে ওই বিধর্মীগুলি আমাদের দলে তারা ইসলাম গ্রহণ করতেন। নবীজির তো আচরণ দেখে বেঈমানেরা মুসলমান হয়েছেন, নবীজির মুআমালাত মুআশারাত দেখে বেঈমানেরা মুসলমান হয়েছেন, নবীজির ভরণ পোষণ দেখে বেঈমানেরা মুসলমান হয়েছেন। আপনার চরিত্র দেখে কেন হচ্ছে না? আপনার আখলাক দিকে কেন হচ্ছে না? আপনার ভরণ পোষণ দিয়ে আপনার বিবি কেন আপনার উপর সন্তুষ্ট নয়? আপনি আপনার মোবাইলে সপ্তাহে 100 টাকা তোলেন, আপনার বিবির মোবাইলে 10টা টাকাও জোটে না। কি বলেন? চায়ও অস্থির হয়ে গেছে। এমন আল্লাহর ওলি যুবক আছে না নাই? আরে বাপ রে বাপ, 1 সপ্তাহ ধরে আপনার কাছে 10টা টাকা আছে, আমার মোবাইল 10টা টাকা তোমার জোটে না, তুমি শত টাকা মোবাইলে ঢুকাচ্ছ। আমার ভাইরা, আসলে এইটা নয়। আপনার বিবি যদি মরার পরে স্বীকৃতি দেয় যে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ বলবে আমারও ভালো, যা বেটা জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আর যদি আপনি আপনার স্ত্রীর ব্যাপারে সবার সম্মুখীনে, সবার সামনে যদি বলেন আমার বিবি আমার কাছে খুব প্রাণপ্রিয় ছিল, এরকম যদি আপনি স্বীকৃতি দেন, আল্লাহ বলবেন তার স্বামী যেহেতু সাক্ষী দিচ্ছে ভালো, আমিও ভালো বলে গ্যান্ট করে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আর একটা কথা বলি, যুবক রে, কার জন্য রাগ করতেছেন? এই যুবক, আপনার বিবির জন্য রাগ করতেছেন, ছেলের জন্য রাগ করতেছেন, আরেকজনের জন্য রাগ করতেছেন? কেন রাগ করবেন? আপনাকে রাগের জন্য তো দুনিয়ায় পাঠানো হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমন ভাবে যুদ্ধ চলছিল, কঠিন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওই কাফেরটা বারবার আমার উপরে তীর আক্রমণ করতেছে। হায় রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা ঢাল ছিল তীরগুলিকে রক্ষা করার জন্য। বেঈমানের তীরটা আমার ভাইরা যতবার আসে ততবার আলী আমার ভাইরা রক্ষা করে। আলীর ভিতরে একটা ক্ষোভ জাগলো, ওই বেঈমানকে যে করে হোক আমাকে হায়রে আমি ইসলামের জন্য ওই বেঈমানকে আমি শেষ করে দিব। এইরকম একটা ক্ষোভ তার অন্তরের ভিতরে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর চালাচ্ছিলেন, এমত অবস্থায় তার হাত থেকে তীরের ধনুকটা পড়ে গেল। যখন তীরের ধনুকটা পড়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, তীরের ধনুকটা হাতের মধ্যে নিয়ে মশায় ভেঙে ফেলে দিলে। আর ওই বেঈমানকে বললেন, বেঈমান রে, এবার আমার বুক তাক করে তীর মারো। এবার বেঈমান বললেন, না আমার কাছে তীরও নাই আর ধনুকও নাই। এই কথা যখন বেঈমান বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সুযোগ পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই বেঈমানের বুকের উপরে ইসলামের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। বুকের উপরে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার শেষ করে দিবেন। এমত অবস্থায় প্রস্তুতি নিয়েছেন, তাকে দুনিয়া থেকে খতম করে দিবেন। এমন ভাবে আলী শক্তি প্রয়োগ করবেন, প্রস্তুতি নিয়েছেন, এবার তাকে দুনিয়া থেকে শেষ করে দিবেন। এবার বেঈমান জমিনে শুয়ে আছেন। আমার ভাইরা, বেঈমান আমার ভাইরা এমন একটা কাণ্ড করলো, এমন একটা অবস্থা করলো, যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করে দিবে, শেষ করার পূর্ব মুহূর্তে বেঈমান রাগ করে আলীর চেহারার মধ্যে মুখ থেকে থুতু স্যাপ নিক্ষেপ করে দিলেন, ছিটায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ক্ষেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। যে রাগটা থুতু দেওয়ার আগে ছিল, ওই রাগটা ছিল আল্লাহর জন্য। আল্লাহর জন্য রাগ করবেন, আল্লাহ আপনাকে বিজয় দান করবে। বলে সুবহানাল্লাহ। যখন বেঈমান থুতু নিক্ষেপ করে দিল, আমার ভাইরা তৎক্ষণাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাগটা তো আল্লাহর জন্য আর হচ্ছে না, আমার জন্য হচ্ছে। আস্তব করে তার বুক থেকে নেমে অন্যত্তরে দাঁড়িয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। আগের রাগটা
ছিল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি এই বেঈমানকে খতম করে শেষ করে দিব। কিন্তু যখন আমার চেহারায় থুতু নিক্ষেপ করলো তখন রাগটা আসলো আমার। আমি এই রাগে যদি তার উপরে চড়াও হই, আল্লাহ বেজার হবে, নবী বেজার হয়ে যাবে। আমার ভাইরা, আলী তখন বুক থেকে নেমে অন্য জায়গায় দাঁড়িয়ে গেলেন। এবার বেঈমান আস্তব করে জমিন থেকে উঠে উনি চলে যাচ্ছিলেন, আর মনে মনে ভাবতেছিলেন যে এইভাবে আমাকে শোয়াইছিলেন, যেভাবে আমাকে তিনি মারার জন্য পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু সে আমাকে কেন মারলেন না? পিছনে ব্যাক করে আলীকে বললেন, আলী রে, তুমি কেন আমাকে মারলে না? আলী সব ঘটনাগুলি খুলে বললেন। ঘটনাগুলি খুলে বলার পরে বেঈমান বুঝলেন আর চিন্তা করলেন, ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, আসলে আমি আর বেঈমান হতে চাই না, হুজুরও আমাকে ইসলাম গ্রহণ করায় নেন। এই আদর্শ শেখেন, এই চরিত্র শেখেন আমার ভাইরা, তাহলে শাহজালাল আপনার বাড়িতে পয়দা হবে। ভালো চরিত্র শিখবেন, শাহফরান তৈরি হবে। ওরে বাপ রে বাপ, কি একটা বরত্ব ভাব! একটু বিদ্যা বুদ্ধি যখন বেশি হয়ে যায়, বাপ রে বাপ, তার ধারে পাশে যাওয়া যায় না। আবার যখন কিছু দক্ষতা বিজ্ঞ হয়ে যায়, তখন তো সুবহান আল্লাহ, সালাম দিলেও সালাম নেয় না। এরকম হুজুর আছে না নাই? বড় হুজুর সালাম দিলেও সালাম নেয় না, মেজ হুজুর সালাম দিলেও সালাম নেয় না, সেজ হুজুর সালাম দিলেও সালাম নেয় না। তার মানে তারা সবক পেয়েছেন, বড় হুজুর হয়েছেন। ভাই গো, নবীজির আদর্শ ঢুকান। আপনি ছোট হতে পারেন, ঠেলাওয়ালা, মজুরিওয়ালা, দিনওয়ালা, কাজ করনেওয়ালা হতে পারেন, আপনার ভিতরে নবীর চরিত্র যদি থাকে, তাহলে আপনার ঘরে শাহজালাল তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র আপনার ঘরে যদি থাকে, আপনার বিবির পেট থেকে শাহফরান তৈরি হবে, শাহ মাকদুম তৈরি হবে, তিতুমির তৈরি হবে, খানজানহালি তৈরি হবে, শাহ সুলতান তৈরি হবে, শাহ বলকি তৈরি হবে। আল্লাহ পাক নবীর আদর্শ যেন আমাদের সকলের মাঝে যেন দান করেন। সবাই পড়েন আমিন। সবার ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহ মাকদুম, তিতুমির, খানজানহালি, হাজী শরীয়তুল্লাহ, আমদাদুল্লাহ, মাহাদুর মক্কি, এভাবে করে সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক এমন তৈরি করে দেন। বলতে পারেন, হুজুর শাহজালাল তো ছেলে মানুষ, মেয়ে মানুষের কথা তো বললেন না। আমার ভাইরা, মেয়েও যদি হয় আর আপনার ভিতরে নবীজির আদর্শের চরিত্র যদি থাকে, মুআমালাত মুআশারাত যদি থাকে, ওই মেয়েকেও আপনি রাবিয়া বসরি বানাতে পারবেন। আল্লাহ পাক এমন সুযোগ আপনাকে দান করেছেন। মহিলা মাদ্রাসাগুলি আছে না, মহিলা মাদ্রাসায় দিবেন, আদর্শবান একটা মেয়ে তৈরি হয়ে আসবে। গাছ ভালো হলে ফল ভালো হবে। আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, যদি মাদ্রাসায় পড়তে পারে, শাহজালালের জীবনী পড়বে, শাহপরানের জীবনী পড়বে, তিতুমিদের জীবনী পড়বে, খানজানহালির জীবনী পড়বে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়বে, শাহ ওলিউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়বে। আমার ভাইরা, জীবনী পড়তে 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 উনিও একদিন আল্লাহ পাক বাইজিদ বোস্তামি করে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদের সকলকেই শুধু শুধু এইটা নয় যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য পাঠাচ্ছে, সারাদিন নামাজ পড়বো নামাজ পড়বো নামাজ পড়বো না। ইবাদত আপনার স্ত্রী থেকে হতে পারে, ইবাদত আপনার মেয়ে থেকে হতে পারে, ইবাদত আপনার সন্তান থেকে হতে পারে। আপনি তো নিজে করবেন, আপনি তো রাহবার, আপনাকে আব্বু বলে ডাকতেছে, আপনার মেয়ে আপনাকে আব্বু বলে ডাকতেছে, আপনার স্ত্রী আপনাকে হাজবেন্ড বলে ডাকতেছে, তাহলে আপনি তিনজনের আপনি হলো রাহবার। আপনি যেভাবে চালাবেন, এইটার নামই বলা হয়েছে ইবাদত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলামের উপর, সকল পরিবারকে, সকল ভাইগুলিকে, সকল দিনী ভাইগুলিকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আমরা যেন ইবাদতের ভিতরে 24টা ঘন্টা কাটাই দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আবার পড়ে নেই আমিন।